গুজরাটের কসাই, উনি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দিচ্ছেন। ভারতে বসে আমরা আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, যে 626 জন ক্যান্টনমেন্টে বন্দী ছিল, তাদেরকে কিভাবে ভারতে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে এবং তাদের পিছনে কারা রয়েছে। আপনারা নিজেরাই দেখেন, আমরা এই বিষয়গুলো জানি। এই বিষয়গুলো 5ই আগস্ট পূর্ববর্তী পুরো সময়টা আমরা এই ঘটনার একদম সাথে আমাদের সরাসরি সম্পৃক্ততা ছিল। মিড রেঞ্জের যে অফিসারগুলো ছিল এবং সৈনিকরা ছিল, কোর্ট মার্শালকে সামনে রেখে জেনারেলের বিরুদ্ধে গিয়ে তারা ছাত্র জনতার পক্ষে রাস্তায় নেমে এসেছিল। আমরা তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা অনুভব করি। ইউনিফর্ম পরা যে অফিসাররা রয়েছে, যে সৈনিকরা রয়েছে, আমরা আপনাদের প্রতি দায়বদ্ধতা অনুভব করি। আপনাদের দায়বদ্ধতার জায়গা থেকে আপনারা নিশ্চিত করবেন যে এই 626 জন যারা এই ফেসিবাদের অ্যানাবলার ছিল, কোলাবোরেটর ছিল, এই ফেসিবাদের যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে, যারা এই ফেসিবাদকে ডালপালা আকারে মহিরূপে গড়ে উঠতে সহায়তা করেছে, তাদেরকে কারা সীমান্ত পাড়ি দিয়ে আজকে ভারতে একটা সেফ এক্সিট করে দিয়েছিল, আপনারা সেই বিষয়টিকে নিশ্চিত করবেন। আজকে আমি যখন পিলখানায় কথা বলছি, ঠিক এই মুহূর্তে মাদার অফ টেরর শেখ হাসিনা ভারতে বসে তিনি জনসভায় বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, এবং সেটি আমাদের জন্য লজ্জার। আমি যখন এই পিলখানার আশেপাশে যাই, টিউশন করাতে যেতাম আমি ইউনিভার্সিটি লাইফে, 2009 সালের ফেব্রুয়ারিতে যেই ঘটনাটা ঘটেছিল, দ্য ফার্স্ট ইন্টেনশনাল কিলিং অফ দিস ল্যান্ড হিরোজ, দ্য ফার্স্ট ইন্টেনশনাল কিলিং, এটাকে এটা স্লটার বলা যায়। এবং স্টেট পেট্রোনাইজড এমন স্লটার আর পৃথিবীতে কোথাও হয়েছে কিনা সেটা আমরা নিশ্চিত নয়। এই পিলখানার সাথে এটার সিলসিলা শুরু হয়েছে 2009 সাল থেকে, এবং এটার চূড়ান্ত পরিণতি 2024-এর এই 5ই আগস্টে হয়েছে। দুঃখজনক, এতদিন পরে এসেও আমরা পিলখানা, এই যে হত্যাকাণ্ডটা হয়েছে, সেটাকে ইউফেমিস্টিকভাবে এটাকে কি বলা হয়েছিল, বিডিআর বিদ্রোহ। পিলখানা একটা হত্যাকাণ্ড, স্টেট প্যাট্রোনাইজ করে একটা ইন্টেনশনালি একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে, এবং সেটাকে দেখানো হয়েছে যে এটা নাকি একটা বিদ্রোহ। আমার বয়স 27 বছর, আমি তখন ক্লাস 5-এ পড়ি যখন এই ঘটনাটা হয়। এখনও পর্যন্ত এই যে কফিনের যে দৃশ্যটা আমার চোখে ভাসে, যে নিজের সহকর্মীর কফিনের দৃশ্যটা নিয়ে যাচ্ছে, এবং এই মাটির সবচেয়ে কঠিন মনের মানুষ যারা, সবচেয়ে দৃঢ় প্রতিজ্ঞ মানুষ যারা, তাদের চোখ দিয়ে পানি পড়ছে এবং তারা নির্বাক। এবং আমার অনেক অফিসারদের সাথে পরবর্তীতে কথা হয়েছে, সেদিন তারা প্রস্তুত ছিল যারা এই ধরনের আক্রমণটা ঘটিয়েছে তাদেরকে প্রতিরোধ করার জন্য, কিন্তু কোনো ডাইরেক্টিভস পাওয়া যায়নি। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, কোনো ডাইরেক্টিভস নাই। যখন ইন্টেনশনাল অপারেশনটা ডান হয়েছে, তখন তখন থেকে আমার মনে হয়েছে যে আমার ব্যক্তিগত পর্যালোচনা, এই একটা ফোর্সকে ইন্টেনশনালি ক্রিপেল করে ফেলা হয়েছে, একটা গণ্ডির মধ্যে নিয়ে আসা হয়েছে। আমি এই পিলখানাতে দাঁড়িয়ে সৃষ্টিকর্তা কবুল করেছে, আমরা যখন আসতাম যেতাম এবং এই চেতনাটা ধারণ করতাম, এই বিচারের কথাটি আমরা অন্তত এটা প্রতিষ্ঠিত করে দিয়ে যাব, এবং সৃষ্টিকর্তা এই সুযোগটা হয়তো আমাদের অন্তত বলার সুযোগটি দিয়েছে। আমরা আপনাদের মধ্য থেকে এই দাবিটা আমরা আরও বেশি বেশি চাই, যেন আপনাদের মধ্য থেকে এই জিনিসটাকে আপনারা এমফাসিস করেন। খুব দ্রুততম সময়ের মধ্যে এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল, এবং নিরপরাধ অসংখ্য অফিসার রয়েছে এতদিন পর্যন্ত যারা কারাগারে রয়েছে, ট্রায়াল অ্যান্ড এররের মধ্য দিয়ে যাচ্ছে, দ্রুততম সময়ের মধ্যে যেন এই বিচারটিকে নিষ্পত্তি করা হয়। এবং যারা ভারতে চলে গিয়েছে তাদের টাকা পয়সার কোনো অভাব নেই। আজকে আমি যখন পিলখানায় কথা বলছি, ঠিক এই মুহূর্তে মাদার অফ টেরর শেখ হাসিনা ভারতে বসে তিনি জনসভায় বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, এবং সেটি আমাদের জন্য লজ্জার। আমরা আমাদের জায়গা থেকে আমাদের এই ভোকালটা, এই যে জুলাই মুভমেন্টটা, এই জুলাই মুভমেন্টে 1500-র বেশি যে শহীদ হয়েছে,
এবং 22,000-এর বেশি যে আহত হয়েছে, এটা যে একটা জুলাই মুভমেন্ট ছিল, কিন্তু আমরা ওয়েস্টার্ন মিডিয়াতে দেখছি, আমরা ইন্ডিয়ান মিডিয়াতে দেখছি কনস্ট্যান্ট প্রপাগান্ডা চালিয়ে যাওয়া হচ্ছে। এটাকে বলা হচ্ছে রাইজ অফ ফান্ডামেন্টালিজম অ্যান্ড জাস্ট এ পলিটিক্যাল আপহিভাল। আমরা আমাদের জায়গা থেকে এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে হবে। এটা শুধুমাত্র পলিটিক্যাল আপহিভাল ছিল না, এটা রাইজ অফ ফান্ডামেন্টালিজম না, এটা একটা সকল শ্রেণী পেশার মানুষের, ছাত্র, নাগরিক এবং সিপাহী যারা, সৈনিক যারা, সবাই রাস্তায় নেমে এসেছিল এই ফেসিবাদের বিরুদ্ধে। এবং এটা ফেসিবাদের পৃথিবীর যে কোনো প্রান্তে, এটা একদম পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যেখানেই ফেসিবাদ আবার মাথা চারা দিয়ে উঠতে চাইবে, এই শেখ হাসিনার পতন এটি হবে একটি টেক্সট বুক এক্সাম্পল। যেখানেই ফেসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে চাইবে, এই শেখ হাসিনার পতনটা হবে এটা একটা টেক্সট বুক এক্সাম্পল। যে ছাত্র নাগরিক, যেমন সিরিয়াতে 53 বছর পরে আসাদের পতন ঘটেছে, আমাদের দেশে 16 বছরের পরে আসাদের পতন ঘটেছে, আমাদের আসাদ নামক যে ফিমেল ক্যারেক্টার হাসিনার পতন ঘটেছে। আমরা পরবর্তী 24 পরবর্তী যদি বাংলাদেশটা গড়তে চাই, সেটা আমাদের একসাথে করতে হবে। সেই জায়গায় আমরা দেখেছি যে সাম্প্রদায়িক উস্কানি বিভিন্ন সময় দেওয়া হচ্ছে, সেই জায়গাতে আমাদের বিজেপির সেখানে তাৎপর্যপূর্ণ ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। আমরা আমাদের পরবর্তী 24 পরবর্তী যে বাংলাদেশটা রয়েছে সেটি গড়ার জন্য আমরা সবাইকে একসাথে নিয়ে আমরা কাজ করতে চাই। এবং ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন মিডিয়াতে যেই ধরনের প্রপাগান্ডা এখন বর্তমানে স্প্রেড করা হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে আমাদের কালেকটিভ কাউন্টার প্রপাগান্ডা সেল আমাদেরকে চালাতে হবে। এবং আমরা আমাদের ফেসিবাদ আর কোনো রূপে আমরা ফিরতে দিব না, এটা কোনো নামে আমরা ফিরতে দিব না। যেই ফেসিবাদ হয়ে উঠতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই এবং আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে সব সময় দেখা হবে রাজপথে, কখনোই আপোষে নয়, সংগ্রামে। সালামু আলাইকুম। শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের জন্য বিজিবি 5 লক্ষ টাকা প্রদান করেছে। আর এর মধ্যে প্রকৃত অর্থে যেটা না বললেই নয়, আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে, বিশেষ করে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে এই আহতদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সর্বসময়ই নির্দেশ, উপদেশ, উৎসাহ সবসময় পেয়েছি। এবং তিনিও আপনারা দেখেছেন যে ইতিপূর্বে বিজিবি হাসপাতাল এবং অন্যান্য হাসপাতালে গিয়ে আহতদের পাশে থেকেছেন এবং সহায়তা প্রদান করার চেষ্টা করেছেন। তো সম্প্রতি আমরা রংপুর ভিজিটের সময় যখন জানতে পেরেছিলাম যে আবু সাইদের পরিবার আবু সাইদ সংঘ নামে একটি ক্লাব গঠন করেছে, সেখানে উপদেষ্টা মহোদয়ের নির্দেশক্রমে আমরা বিজিবির পক্ষ থেকে 5 লক্ষ এবং র্যাবের পক্ষ থেকে 5 লক্ষ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে 10 লক্ষ টাকা তাদেরকে সহায়তা প্রদান করেছি। এছাড়াও বিজিবির তত্ত্বাবধানে রংপুরে শহীদ নজিবুল সরকার বিশালের পরিবারকে 3 লক্ষ টাকা প্রদান করা হয়েছিল। এবং আমরা পপুলার হাসপাতালে যখন শিক্ষার্থীদের চিকিৎসা চলছিল, তখন আমরা বিজিবির পক্ষ থেকে আরও 5 লক্ষ টাকা প্রদান করেছিলাম। আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। পরিশেষে বর্তমান পরিস্থিতিতে আমি সকলকে আশ্বস্ত করতে চাই যে সবার উপরে দেশ, এই মন্ত্রে উজ্জীবিত বিজিবির প্রতিটি সদস্য সীমান্তের অতন্দ্র প্রহরী হিসাবে সদা প্রস্তুত এবং দেশের জন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় দৃঢ় প্রতিজ্ঞ। সকলের সুস্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ কামনা করে